জুমার দিনের মোস্ট ইম্পর্টেন্ট আমল। আবু দাউদ শরীফ 1047 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জুমার দিন হলো দিনের মধ্যে সর্বোত্তম দিন। তোমরা এই দিনে আমার উপরে দরুদ পাঠ করো, কেননা ফাইন্না সলাতাকুম মারুদাতুন আলাইয়া, তোমাদের দরুদ আমার কাছে পাঠানো হয়, পেশ করা হয়। তখন সাহাবা একরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ইন্তেকাল করে যাবেন, আপনার যখন কোনো চিহ্ন থাকবে না, তখন কি হবে? নবীজি বললেন যে সমস্ত নবীদের দেহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটিতে খেয়ে ফেলা থেকে সুরক্ষিত করে রেখেছে। অর্থাৎ আমরা যতবারই দরুদ পড়ি না কেন, নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে ফেরেশতারা আমাদের পিতার নাম এবং আমাদের নাম নিয়ে পৌঁছে দেবে যে অমুক ব্যক্তি এই দরুদটা পাঠিয়েছে। এবং সেকেন্ড নাম্বার হাদিস হচ্ছে 1048, আবু দাউদ শরীফ। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলছেন যে জুমার দিনে 12 ঘন্টার মধ্যে থেকে এমন একটা মুহূর্ত রয়েছে যে মুহূর্তে কোনো মানুষ আল্লাহর দরবারে যেটাই চাইবে সে সেটাই পেয়ে যাবে, সুবহানাল্লাহ। এবং সেই টাইমটা কোনটা এইটাও ইন্ডিকেট করা রয়েছে যে তোমরা আসরের সময় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চাওয়ার চাও, এবং ওই টাইমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দিয়ে দেবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা আমরা শুনে থাকি যে একটা দরুদ রয়েছে, 80 বছরের গুনাহ মাফ হবে, 80 বছরের নফল ইবাদতের সব পাওয়া যাবে। সেই দরুদটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। কিন্তু প্রকৃত সত্য কথা হলো এটাই, এই হাদিসটা সহি সনদে কেউ পায়নি আজ পর্যন্ত। বিভিন্ন গ্রন্থে বা বিভিন্ন দোয়ার বইয়েতে আমরা দেখতে পাই, কিন্তু এই হাদিস সহি সনদে কোথাও নাই, না সিয়াসিত্তার মধ্যে রয়েছে, না অন্য কোনো জায়গায় রয়েছে যেটার সনদ সহি কেউ বলতে পারবে। তো আমলের ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ করলে করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তিনি বলেছেন ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন কোনো মুমিন মানুষের কোনো শ্রমকে বেকার করে না।